এখানে বসে আছো? দেখো, এটা তোমার জন্য এনেছি। কেমন, পছন্দ হয়েছে? হ্যাঁ, গায়ে হাত দিবেন না। দেখো হাতুন, আমাদের বিয়ে ঠিক হয়েছে। এসব কি বলছো? বিয়ের অনুষ্ঠান এত জাঁকজমক হবে, 40 দিন 40 রাত উৎসব চলতে থাকবে। গরিবদের মাঝে খাবার বিলিয়ে দিব। কি ব্যাপার কি রাজাগা, তুমি কেন এসেছো? যাবো না, এখনই আপনাকে যেতে বলেছেন। এই অসময়? কি হলো, বোবা হয়ে আছো কেন? আমি কিছু জানি না শাহজাদি, কিন্তু বললেন খুব জরুরি প্রয়োজন। ঘোড়ার গাড়ি প্রস্তুত করতে বলো। গাড়ি প্রস্তুত শাহজাদি। শাহজাদি, যাপনা বাগানে অপেক্ষা করছেন, আসুন। কি হচ্ছে কি রাজাগা? যাবো না? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমাকে এখানে অপেক্ষা করার আদেশ দিয়েছেন শাহজাদি। শাহজাদি, বহু বছর আগে ঠিক এই জায়গায় আমরা প্রথম দেখা করেছিলাম। তোমাকে একটা চিঠি দিয়েছিলাম আমি। তুমি বুলফাম খাতুনের কাছে খবর পাঠিয়েছিলে, এখানে আসতে বলেছিলে। মনে পড়ছে? আমি ভুলিনি ইব্রাহিম, আমাদের সব কথা আমার মনে আছে, খুব ভালো বা খারাপ, কিছুই ভুলিনি। ওই চিঠির প্রতিটি শব্দ আমার মনে রাখা, এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবো আর তোমাকে শোনাতে চাইবো। আবার আধার রাত আলোকিত করেছ শাহজাদি। আলো ঝলমলে তারা হয়ে, চাঁদ হয়ে এসেছ তুমি। ইব্রাহিমের জীবন স্বর্গীয় আলোয় আলোকিত হবে শাহজাদি। এই আংটি পারস্য থেকে তোমার জন্য এনেছি। প্রচলিত আছে এই পাথর বিরোহীদের অস্ত্র দিয়ে গড়া, যাদের মাঝে ভালোবাসা থাকলেও দূরত্ব বেড়ে গেছে। যে আংটি হাতে পড়বে সে ওই প্রেমিকের হৃদকম্পন অনুভব করবে। তার হৃদয়ে সমস্ত কান্না, বিরহের বিষাদ, কষ্ট দূর হয়ে যাবে।
অনেক আগে চোখের জলে ভালোবাসা বিসর্জন দিয়েছে ইব্রাহিম। আর কোনো হৃদয় আমাকে আশ্রয় দিতে পারবে না। সুস্বাগতম কাজী এফেন্দি, আপনি আসায় খুব খুশি হয়েছি। কত দিয়ে কিনেছো? 2 থান 100 আকছেতে কিনেছি। কত বিক্রি করছো? 120 আকছে জনাব, কারণ কাপড়ের মান খুব ভালো, সহজে পাওয়া যায় না। তুমি কি নিয়ম জানো না এফেন্দি? 100 আকচের কেনা মাল 110 আকচের বেশিতে বিক্রি করা সম্পূর্ণ নিষেধ। খরচ বেড়ে যায় কাজী এফেন্দি, এগুলো ফেরোজপুর থেকে আসে, ভালো তুলার তৈরি। ডাকাতদের অত্যাচারে আগের মতো সহজে মাল কিনে আনা যায় না। আমি শুধু এতটুকুই জানি, এটা নিয়মের বিরোধী। আগা বন্দি করো এই অসৎকে, 50 ঘা লাগাও যাতে ভবিষ্যতে মনে রাখে। কাজী এফেন্দি, ক্ষমা করুন, আর কখনো করব না। ক্ষমা করুন কাজী এফেন্দি। আগা, আমুন, ছেড়ে দিন, আগা। আরে কাজী এফেন্দি, সুস্বাগতম। আপনি এই জোড়া কত আছে? 30 আকছেতে বিক্রি করি, গরুর চামড়ার তৈরি। মনে হয় না এটা গরুর চামড়ায় তৈরি। তোমার কি মনে হয়? ঠিক ধরেছেন কাজী এফেন্দি, গরুর চামড়া না, ছাগলের চামড়া এটা। 10 আকছের বেশি হবে না এটা। উড়ে বলে ফেলেছি, চাইলে আরেকজনও দেখাতে পারি। ওর গলায় থাকতে হবে সারা বাজারে ঘোরাও। ক্ষমা করে দিন কাজী এফেন্দি, ভুল হয়ে গেছে। ক্ষমা করে দিন আমাকে। মাত্র এই কয়টা রুটি? আল্লাহর রহমত কাজী এফেন্দি, আজ বিক্রি বেশ ভালো। হ্যাঁ, এখানে কি? এটা, এগুলো গতকালের বাসি রুটি, পশুদের খাওয়াবো বলে রেখেছি। এখন বেশ গরম দেখছি। আমার মনে হচ্ছে তোমার পশুরা খুব ভাগ্যবান। ফেন দিয়ে ফ্যান দিয়ে এটা মেপে দেখো। ওজনেও কম। দেখি কেমন সাদা রুটি বানিয়েছ। গমের আটায় আবার জবের আটা মিশিয়েছ। সস্তার জিনিস বেশি দামে বিক্রি করো, আবার ওজনেও গন্ডগোল করো। ক্ষমা করুন কাজী এফেন্দি, আর এই ভুল করবো না, তওবা। উম্মতে মুহাম্মদ হয়ে তুমি আইন অমান্য করেছ, সেই সাথে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা অনেক বড় গুনাহ। ফিরিঞ্জি এফেন্দি, এর শাস্তি ভয়ানক। প্রবেশ দ্বারে টানা ওকে, বাকিদেরও শিক্ষা হয়ে যাক। কাজী এফেন্দি, এই আমি তওবা করছি। কাজী এফেন্দি, ক্ষমা করুন। কাজী এফেন্দি, আর করবো না, ছেড়ে দিন আমার। কাজী এফেন্দি, তওবা করছি, আর কখনো করবো না।
রুস্তমা দাদা খাওয়াই ভালোই হয়েছে। আমি নিজেই খবর পাঠাতাম। কোনো সমস্যা সুলতানা? আমার একটা জরুরি কাজ করে দিতে হবে। অবশ্যই সুলতানা, কাজটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। চাইলে প্রাণও দেব, আদেশ করুন। আমি কাল আসবো, তখন কথা হবে। রুস্তম আগা, কি ব্যাপার? সুলতানা আগামীকাল ঘোড়া প্রস্তুত রাখতে বলেছেন। আচ্ছা, একটু পরে আসবে, তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা আছে। যেমন আদেশ। ফিরোজে খাতুনকে আসতে বলো। শাহজাদি, আগে কখনো খাসপাতির কামরায় আসিনি, তাহলে এই সেই কামরা? বেশ কয়েকবার খবর পাঠিয়েছি, বোধহয় কেউ জানায়নি। শাহজাদি, আমি স্বেচ্ছায় লুকাইনি। তোমার উপর রাগ হয়েছিল, তাই সামনে আসার অনুমতি দেইনি। না হলে রাগের মাথায় খারাপ ব্যবহার করতাম। এখনো খুব রাগ হচ্ছে। এই প্রতারণা আশা করিনি। আমি লুকিয়ে অপরাধ করেছি, কারণ আপনি সব কথা আমাকে জানাতেন। শুধু তাই না, তুমি আম্মাকেও কষ্ট দিয়েছ। তিনি কখনো এমনটা কল্পনাও করেননি। শাহজাদি, খাসবাদী হয়েছ বলে বলছি না। আমার বাবা এই পৃথিবীর সুলতান, আর এটা ওনার হেরেম। তুমি ওনার দাসী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছো। কিন্তু বিশ্বস্ততার অভিনয় করে ধোঁকা দিলে কেন? আম্মাকে সব কথা জানাবার বদলে লুকিয়ে রেখেছিলে তুমি। এটাই তোমার অপরাধ। আর কখনো আমার কাছে আসবে না, তোমাকে দেখতে চাই না। কখন শেষ হবে এই আংটি? অনেক কাজ বাকি আছে, আরো সময় লাগবে। এই পাথরটা খুব সুন্দর, রংটা খুব চমৎকার। জানি আপনার হাতের ছোঁয়া পেয়ে আরো সুন্দর হয়ে উঠবে এটা। কি পাথর এটা? নাম কি? এই কথা কেন জিজ্ঞেস করছো? জানতে চাইছি। উত্তর দেয়া কি এতই কঠিন? নাকি আমার সাথে কথা বলতে চান না এখন আর? হুররাম, তোমাকে
সত্ত্বেও খুব অস্থির মনে হচ্ছে। কিছু বলতে চাইলে বলে ফেলো। নিজে শান্তিতে থাকো, আমাকেও থাকতে দাও। একটা কথা জানতে চাই, ওকে ভালোবাসেন? ফিরোজকে ভালোবাসেন? এসো। তাহলে ফিরোজা খাতুন তোমার নাম? কোথা থেকে এসেছো? কে এনেছে তোমাকে? আমি সুরিয়ানি, রে শহর থেকে এসেছি। হিজির রেস আমাকে এখানে এনেছেন। তুমি কি আমার পরিচয় পেয়েছো? মহামান্য পাশা। তুমি এখনো বেঁচে আছো কারণ হিতিজা সুলতান এবং আফিফা খাতুন পাশে ছিলেন, বাঁচিয়েছেন, তোমাকে সবচেয়ে নিরাপদে রেখেছেন। সেজন্য আমি কৃতজ্ঞ। তাই বলে বিপদ কেটে গেছে ভেবো না। তোমার প্রতিদ্বন্দ্বী এতটাই শক্তিশালী যে যখন তুমি নিজেকে নিরাপদ মনে করবে তখনই আক্রমণ করবে। এমন পরিস্থিতিতে আমি তোমাকে যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। খুব সাবধানে থাকবে। একটা ছোট্ট ভুলেও তুমি প্রাণ হারাতে পারো। বুঝতে পেরেছ? বুঝেছি পাশা। ভালো। কিরা জাগা আদেশ করুন মহামান্য পাশা। ও যেন কখনোই একা না থাকে। সারাক্ষণ প্রহরীরা পাহারা দেবে, ঘুমানোর সময়ও দরজায় পাহারা চলবে। যথাসাধ্য চেষ্টা করছি বাসা। চেষ্টা করলে হবে না, প্রাণ বাজে রেখে রক্ষা করবে। ওর কোনো ক্ষতি হলে আমি কাউকে ছাড়বো না। তুমি যেতে পারো। যাও, শুভরাত্রি। শুভরাত্রি পাশা। আরে দাঁড়াবে কেন? হতু বাঁচালো। আমি জাহাপানাকে দেখতে চাই। এভাবে অসম্ভব, সবকিছুর একটা নিয়ম আছে। আপনি খবর দিন, তিনি ফেরাবেন না। এটা সম্ভব না, কারণ আজ বৃহস্পতিবার। জাহাপনা এখন হুররাম সুলতানের সাথে আছেন।
কি ব্যাপার হাতুম, এখনই হিংসা করতে শুরু করে দিয়েছো? হায় আল্লাহ, এসো, চলো তাড়াতাড়ি এসো। অনেক ধন্যবাদ। মাত্রাচ্ছি। ও পাশা, বসো। আসতে না আসতেই আবার সরাইখানার পথ ধরেছো তুমি, তাই না? এ আর কি, তা আপনি এখানে কি মনে করেন? তোমার কথা জিজ্ঞেস করলে সবাই এখানে আসতে বলে, তাই ভাবলাম এসে দেখে যাই তুমি কি করছো। আমি আর কি করব, বাড়িতে একা একা সময় কাটানো হচ্ছে, এই এদের থেকে একটু চোখ জুড়াই আর এই একটু গলা ভিজিয়ে নিই। আচ্ছা হোক একটা। শাহজাদি, কোনো আদেশ আছে কি? না, তুমি যেতে পারো। চিঠি খাতুন, ইব্রাহিম পাশা যাওয়ার সময় কিছু বলেছে? না শাহজাদি, তবে আদেশ করলে প্রাসাদে খবর পাঠিয়ে দিব। হয়তো ওখানে আছেন। প্রয়োজন নেই, তুমি এবার ঘুমাতে যাও। কতদিন হয়ে গেল মাত্রাচ্ছি, রাগ এখনো কমেনি তার। মনে হয় আর কখনোই কমবে না। হাল ছাড়বেন না। ভালোবাসায় মানুষ হোক শত অহংকার, শত রাগ, সব কিছু ভুলে যায়। আর অনর্থক আলোচনা। নসরত ফেলনি, তোমাকে রুস্তম আলীর উপর নজর রাখতে হবে। কেন, কি করেছে? আমার নামে নালিশ করেছে যে আপনার কাছে, স্কান্দারের লোকেদেরকে আমি বরখাস্ত করছি। আবার তার উপর হুররেম সুলতানের সাথে কথা বলতে দেখেছে। ওর এই অবাধ বিচরণ ভালো লক্ষণ না। নাসরিফিন্দি, বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিবেন না? বিরক্ত করো না তুমি, যাও এখান থেকে, যাও। বললেই হলো। সে কখন থেকে দেখছি ওনার মুখে কোনো হাসি নেই, তাই তো কাছে এসেছি। চলে গেলেন কেন? আমাকে পছন্দ হয়নি? তোমাকে পছন্দ না হয়ে পারে, এসো আমার কাছে বসো।
আম্মা, এসো লক্ষ্মী মামনি। বাবা কোথায়? সুলতানা, শুভ সকাল। জাহাঙ্গীর উঠে গেছেন? উঠেছেন সুলতানা, আমি খাবার দিয়েছি, কিন্তু কিছুই খাচ্ছেন না উনি। গতকাল থেকে খুব অস্থির। ব্যথা করছে না তো আবার? জাহাঙ্গীর, বাবা আমার, এসো বাবা। লক্ষ্মী বাবা আমার, খাবার খাচ্ছ না কেন তুমি? খাবার পছন্দ হয়নি? অন্য কোনো খাবার আনতে বলবো? আমি খাবো না। তা কি করে হয়? খাবার না খেলে তোমার ভাইদের মতো শক্তিশালী হতে পারবে না তো বাবা। ফিরোজ কোথায়? ও খাবে, ওর হাতে খাবো। ফিরোজ এখানে নেই, চলে গেছে। এখন থেকে নাজলি তোমাকে খাবার খাওয়াবে। না, ফিরোজ খাওয়াবে। কোথায় গেছে ডাকুন? বলেছি তো ফিরোজ নেই, চলে গেছে, আর কখনো আসবে না। কাঁদে না বাবা, এই যে আমি আছি, আমি খাওয়াবো তোমাকে। জসমিন এফেন্দি, চেখে দেখুন। হ্যাঁ, জাহাপনার পছন্দ হবে তো। ঠিক আছে আগা। এটা নিয়ে যাও, সাবধানে। সব পরিষ্কার করো, খাবার তৈরি করতে হবে। মাছগুলো সব এসে গেছে? এসেছে আগা, আসছে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ব্যাপার সুমুল লাগা, কার উপর খেপেছেন? কিরাজ নামের ওই শয়তানটা ভদ্রতা বলে কিছু শিখেনি। আল্লাহ সাক্ষী, আফিফা খাতুনের ভয় যদি না থাকতো তাহলে ওকে এতদিনে শরবতের মতো গিলে খেতাম। ওনার কথা ছাড়ুন তো। আমি শুনলাম জাহাপনার নতুন এক খাসবাদী হয়েছে, ফিরোজে খাতুন। নাম নেবে না। হুররাম সুলতানের কর্তৃত্ব শেষ, সবাই বলা বলি করছে। কথাটা কি আসলে সত্যি? আপনি তো জানেন। এসব কথায় কান দিও না শেখের। সূর্যের সাথে প্রদীপের তুলনা হয়? ফিরোজা হাতুন প্রদীপের মতো এক রাতের মধ্যেই নিভে যাবে, অন্ধকারে হারিয়ে যাবে। সুলতানার সাথে কেউ পারে? তিনি আধার ভেদ করে সূর্যের মতো উদয় হন, আলোকিত করেন পৃথিবীকে। সুলতানা, মানা দায়িত্বের কারণে জাহাপনার কাছে থাকো। যে কোনো সময় তার কামরায় যাওয়ার অনুমতি আছে তোমার, ভুলবো নি তো? জি না সুলতানা, শুধু কি করতে হবে আদেশ করুন, পালন করবো। এক খাতুন আছে, নাম ফিরোজে, ওকে আমার পক্ষ থেকে উপহার পৌঁছে দিতে হবে। জাহাঙ্গীর এমন করে না, আমরা সবাই খুব চিন্তিত। ফিরোজে কোথায়? ওকে পাঠাও। শাহজাদা মেহমেদ, আম্মা ওকে বের করে দিয়েছেন, ওর এখানে আসা নিষেধ। কেন, কি হয়েছে? তোমরা যাও, আমি ওর কাছে আছি।
চলো এখন। নাজলি, মলম নিয়ে এসো, আমি লাগিয়ে দেবো। জাহাঙ্গীর ভাই আমার, এসে ওষুধ লাগিয়ে দিই। আমি লাগাবো না, আগে ফিরোজে আসো। এসো। জাহাপন, মোস্তাফা পাশে এসেছেন। ভেতরে পাঠিয়ে দাও। জাহাপনা, জাহাপনা, উজির আজম ইব্রাহিম পাশার আদেশে নিয়োগ বরখাস্তের ফরমান এনেছি। তুমি যেতে পারো, আমি পরে পাঠিয়ে দেব। জি অবশ্যই। জাহাপনা, অনুমতি থাকলে জরুরি খবর জানাতে চাই। বলো। সবাই নিয়ে আলোচনা হওয়ার কথা, কারণ অভিযোগের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। প্রাসাদের বাইরে ব্যবসায়ীরা সারাদিন দাঁড়িয়ে আছে। সমস্যাটা কি নিয়ে? কাজী এফেন্দি ওনার পদত্যাগ দাবি করছে। অসংখ্য অভিযোগ এসেছে। ওনার বিচার ও শাস্তির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওদের মতে তিনি অন্যায় করছেন। কে এই কাজী এফেন্দি? ইস্তাম্বুলের কাজী জাহাপনা, এবছর এফেন্দি। আমি নিজের চোখে দেখেছি পাশা। বাজারে এক ব্যবসায়ীকে দরজার সাথে টাঙিয়ে দিয়েছেন। আমি জিজ্ঞেস করে সবাই অভিযোগ করলো, বললো অযথা প্রতারণার অভিযোগ এনেছেন। বাইরে থেকে আসা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভুগছে। এভাবে চলতে থাকলে তো বিদ্রোহ শুরু হয়ে যাবে। এবছর কে ওনার সম্পর্কে জানো? নাম আগেই শুনেছি, কিন্তু কখনো দেখিনি। এর আগে বোরসায় কাজী ছিলেন, পদোন্নতি পেয়ে রাজধানী এসেছেন। নিশ্চয় অনেক অভিজ্ঞ। যাচাই করে দেখি এই কাজী এফেন্দি আসলে কতটা অভিজ্ঞ। এসো। মহামান্য পাশা আমাকে ডেকেছিলেন। মোস্তফা, কাছে এসো। আমি তোমাকে আগেই বলেছি, তোমার আনুগত্যে আমরা সন্তুষ্ট। আমার বিশ্বাস তোমাকে যে দায়িত্ব দিচ্ছি তা যথাযথভাবে পালন করবে। তোমাকে তেকের সানজাকবে মোতায়েন করলাম। যাওয়ার প্রস্তুতি নাও। কাল রাতেও ফেরিনি। সারা রাত ধরে আমার একটু ঘুম আসেনি। ভোরের দিকে চোখ বুঝেছিলাম, ঘুম ভাঙার পর এটা সামনে পেলাম। খুব সুন্দর আংটি। আংটির এই পাথর দুটি বিরহের অশ্রু দিয়ে গড়া হয়েছে। যে এই আংটি হাতে পড়বে সে ও প্রেমিকদের মতো ভালোবাসা অনুভব করবে। শাহজাদি, তুমি কি বলবি আমি জানি গুলফান। সব ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করব। না, এত সহজ না। ক্ষমা করবো না। ভালো বলেছেন শাহজাদি, এভাবেই চলুক। ইব্রাহিম পাশাকে যেতে দিন, অন্য কারো কাছে কি শান্তি খুঁজুক। গুলফাম, কি বলছো? যা সত্যি তাই বলছি শাহজাদি। কথাটা ভেবে দেখবেন। পাশাকে কেন নিজ হাতে অন্য নারীর দিকে ঠেলে দিচ্ছেন আপনি? তুমি এখন চলে যাও। যাও। শাহজাদি, আমাকে যেতে বলেছি।
মহামান্য পাশা, এই পদোন্নতি পাওয়া আমার জন্য সৌভাগ্যের। তবে আপনি বেয়াদবি না নিলে মনের কথা খুলে বলতে চাই। বলো। মহামান্য পাশা, আমি আগেও বলে পদ বা ক্ষমতা আমার চাই না। জাহাপানার কাছে থেকে তার সেবা করতে চাই। তাই আপনার কাছে অনুরোধ, বিষয়টা আরেকবার আপনি বিবেচনা করবেন। বিবেচনা করার অনুরোধ মানে কি, তাকে জানো? রুস্তম আগে, এই অবাধ্যতার কারণ কি? আমি তোমাকে সাম্রাজ্যের আইন অনুযায়ী পদোন্নতি দিয়ে প্রাদেশিক ব্যয় মোতায়েন করেছি। তুমি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করে অবাধ্যতা করছো। এত বড় সাহস হচ্ছে তোমার? ক্ষমা করবেন পাশা, আমি আসলে তা বুঝাইনি। এখানে থাকার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। অসম্ভব পাশা, আমার কি উদ্দেশ্য থাকবে? তাহলে প্রস্তুতি শুরু করো, চূড়ান্ত ফরমান এসে যাবে, তুমি যেতে পারো। শাহজাদা, ভাববেন না, আমি সুযোগ পেলেই আপনার কাছে আসব। এখানে থেকো না, যাও। নাজলি খাতুন আপনার কাছে থাকবে। আমি যা করতাম সেও তাই করবে। শাহজাদার খাবার নিয়ে এসো। তুমি কেন চলে গেছো? আমার কেন রাগ করেছেন তোমার সাথে? ফিরোজে, তাড়াতাড়ি করো, আম্মা আসার আগে চলে যেতে হবে। সুলতানা, আমি আপনাকে খুঁজছিলাম। আপনি ঘুম থেকে উঠেই বাইরে গিয়েছিলেন। রুস্তম আগার সাথে দেখা করতে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, তারপর বাগানে হাঁটতে গিয়েছিলাম। বুঝেছি। সুম্বুল, তুমি ছাড়া কেউ কিচ্ছু জানবে না, বিশেষ করে নিগার। ও যেন কিছুই জানতে না পারে। বুঝেছি সুলতানা। সুলতানা, আদেশ পেলে আপনার জন্য হাম্মাম তৈরি করব। মনে শান্তি পাবেন হয়তো। আপনার খুব ঝরঝরে লাগবে। আম্মা, আমি ডেকেছিলাম জাহাঙ্গীরের জন্য। নাজলি, শাহজাদাকে কামরায় নিয়ে যাও। আবার এসো। আমি তোমাকে আমার বাচ্চাদের কাছে আসতে নিষেধ করেছিলাম না? তো
তবু এখানে এসেছ, এত বড় সাহস? আম্মা, ওর কোনো দোষ নেই। যদি এতই সাহসী হও তাহলে এতদিন লুকিয়েছিলে কেন? ভয়? তবে আপনার ভয় না সুলতানা, জাহাপনাকে হারানোর ভয়ে। মানুষ শুধু সেই জিনিসই হারায় যাদের নিজের হয়। জাহাপনার হৃদয় আমি ছাড়া কারো স্থান নেই, হবেও না কোনোদিন। তুমি সামান্য দাসী, আর কিছু না। তোমার আছে শুধু আমার করুণায় পাওয়া জীবন। বের হয়ে যাও। তুমি দাঁড়াও মেহরিমা। আম্মা, আর কোনোদিন তুমি আমার কাছে ওর সুপারিশ করার চেষ্টা করবে না, খবরদার।